আমার মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে আমরা আমাদের মতো করে কী আয়োজন এবং কোথায় থেকে কেনাকাটা করেছিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার মেয়ের 1 বছর পূর্ণ হলো এবং মেয়ের জন্মদিনটা আমরা পালন করেছিলাম চট্টগ্রামে যখন ছিলাম তখন। যদিও ভিডিওগুলো কয়েকদিন আগের, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। শুরু থেকে আমাদের পরিকল্পনাই ছিল খুব ছোট পরিসরে এবং ঘরোয়াভাবে জন্মদিন পালন করব, এবং সেটাই করেছিলাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে, এবং এই ব্রাঞ্চটি ছিল চট্টগ্রামের 2 নম্বর গেটে। আড়ংয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার মেয়ের জন্য কিছু শপিং করব এবং আমার মেয়ের জন্য যদি আমি রূপোর নূপুর পাই এবং সেটাও সেখান থেকে নিয়ে দিব। তবে দুর্ভাগ্যবশত তাদের কাছে ছোট বাচ্চাদের কোনো রূপার নূপুর ছিল না, তাই সেখান থেকে আমরা নিতে পারিনি। এবং আড়ংয়ে আমার সবথেকে বেশি পছন্দের জিনিসগুলো হলো এই কাঁসার জিনিসগুলো, এবং যতবার আমি আড়ংয়ে যাই এই জিনিসগুলো আমি একটু হলেও ধরে দেখি। এবং শপিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আড়ংয়ে ভিডিও করা বারণ। এই অল্প একটুকু ভিডিও করতে পেরেছি, যেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমার মেয়ের জন্য ড্রেস কিনে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের হাজারীগলিতে। সেখানে গিয়েছিলাম মেয়ের জন্য নূপুর কিনতে, এবং ডিজাইন পছন্দ হচ্ছিল না দেখে কয়েকটা দোকান ঘোরাঘুরি করতে হয়েছিল। তারপর ফাইনালি একটা দোকানে বেশ কিছু কালেকশন দেখলাম, এবং সেগুলো মেয়ের বাবার হাতে পরিয়ে দেখছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগবে। তারপর ফাইনালি আমাদের দুজনেরই একটা ডিজাইন পছন্দ হলো, এবং সেই ডিজাইনটা আমরা ওজন করে নিই। ওজন করার পরে তারপর আমরা দামটা ফিক্সড করে তারপর সেই নূপুর জোড়া আমরা কিনে নিয়ে নিই আমার মেয়ের জন্য। তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন, তাই আমরা বাসায় চলে যাই। আমাদের প্ল্যানে ছিল মেয়ের জন্মদিন উপলক্ষে একটা ডে লং ফটোশ্যুট করব, এবং ফটোশ্যুটটি করেছিলাম আমরা চট্টগ্রামের সিআরবি, ডিসি হিল এবং ওয়ার সিমেট্রিতে। সেদিন ওয়েদারটা মেঘলা থাকলেও ভ্যাপসা গরম ছিল অনেক। যখন মেয়েকে নিয়ে বাসা থেকে বাহির হচ্ছিলাম তখনও পর্যন্ত মেয়ে অনেক হ্যাপি, কারণ সে বাসা থেকে বাহির হচ্ছে, একটু বাহিরে ঘুরতে পারবে, বাহিরের পরিবেশটা সে দেখতে পারবে, সেজন্য সে খুব খুশি ছিল। কিন্তু যে তার গরমে ফটোশ্যুট করাটা শুরু করেছি তখন থেকে মেয়ে আমার অতিরিক্ত বিরক্ত করছিল, যার কারণে ওর সিঙ্গেল ছবি বেশি তোলা হয়নি, এবং বেশিরভাগ ছবির পোস্ট ছিল তার কান্নাকাটি করার। দেখুন আমার মেয়ে এখনো পর্যন্ত কতটা হ্যাপি। আমার মেয়ের কান্না করার কিছু কারণ ছিল। এক অপরিচিত ব্যক্তি তার ছবি তুলছিল, তারপর ভ্যাপসা গরম ছিল, এরপর কন্টিনিউয়াস আমরা তার ড্রেস চেঞ্জ করছিলাম, এই জন্য সে বিরক্ত হয়ে কান্নাকাটিও করছিলাম। এবং তার কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এখন আসছি কেকের পালা। আমার মেয়ের বার্থডে কেকটি কোনো দোকানের কেনা কেক ছিল না, সেটি ছিল হোমমেড কেক। একটা ডিজাইন পছন্দ করে আমরা অর্ডার দিয়েছিলাম একটা পেজ থেকে, এবং জন্মদিনের দিন দুপুরবেলা আমরা দুজন মিলে কেকটি নেওয়ার জন্য গিয়েছিলাম। আমাদেরকে ওনাদের বাসার ঠিকানাটা মেসেজে দিয়েছিল, এবং আমরা সেই ঠিকানা অনুযায়ী ওনাদের বাসার সামনে গিয়ে হাজির। তো দেখুন আমরা এখন অপেক্ষা করছি কেকের জন্য, এবং ওনাদের বাসা থেকে এই কেকটা নিয়ে আসা হয়েছে, এবং আমাদের দেখাচ্ছে যে আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের কেকটা সম্পূর্ণটা সেম হয়েছে কিনা। তারপর আমরাও দেখে নিলাম যে কেকটা পুরোপুরি সেম ছিল। তারপর সেখান থেকে কেকটা নিয়ে আমরা সরাসরি বাসায় চলে আসি। ভিডিওটির ডিউরেশন বেশি হয়ে যাওয়াতে আমি একটা ব্লগে বার্থডের সম্পূর্ণ ভিডিওটি রেডি করতে পারিনি। পরবর্তী ব্লগেই জন্মদিনের সম্পূর্ণ ভিডিওটি আপলোড দিব। তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।